বন্ধুরা সন্ধেবেলায় চলে এসেছিলাম হাওড়া ময়রাপাড়া হরিসভা রাধাকৃষ্ণ মন্দির। এখানেও খুব সুন্দর করে রাসের সময় রাস সাজানো হয়। এখানকার মূল আকর্ষণ হচ্ছে ম্যাজিক শো। আমি এখানে শনিবারের দিন এসেছিলাম আর এখানে দেখুন কত লম্বা লাইন হয়েছে, অনেক ভিড় হয়েছিল আজকে। এর আগে আমি 5 তারিখ রাস পূর্ণিমার দিন এখানে এসেছিলাম, কিন্তু এখানে ভূতের শো একটা করেছিল যেটা সেদিন স্টার্ট হয়নি, অল্প একটুই দেখেছিলাম। তো পার্টিকুলারলি সেই ভূতের শো আর ম্যাজিক শোটা দেখতেই আমি এখানে আজকে এসেছি। সেদিনকার ভিডিও আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। বাইরে খুব সুন্দর করে লাইটের ডেকোরেশন করেছে। এই বছর এনারা এখানে হলিউড মুভি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ক্যারেক্টারের মডেলগুলো তৈরি করেছে। এইখানে রামকৃষ্ণর জীবন্ত মডেল দেখতে পাচ্ছি। এই যে রাধাকৃষ্ণ মন্দির, আর ভিতরে রাধাকৃষ্ণর দর্শন করে নিন, খুব সুন্দর লাগছে। এখানে নিচে খুব সুন্দর করে মাটির পুতুল দিয়ে রাস সাজানো হয়েছে। এখানে প্রত্যেক বছর এরকমই মাটির পুতুল দিয়ে রাস সাজানো হয়। পাঁচ তারিখে যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম এরকম একটা ভূতের নাচ। তো ওনারা বললেন যে এটা আজকে পুরোপুরি শুরু হয়নি, 6 তারিখ থেকে স্টার্ট হবে। তো আমি এই ভূতের নাচটা দেখার জন্যই আবার আমি এখানে আজকে শনিবারের দিন এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি এই ভূতের নাচ কিন্তু আজকে হয়নি, এখানে হচ্ছিল শিবের নাচ। একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ দেখতে এক জিনিস এসেছিলাম আর দেখলাম আরেক জিনিস। সে যাই হোক, শিবের নাচটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। পরে জানতে পেরেছি যে প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের শো হয়। এর আগে 2 দিন ভূতের ডান্স হয়েছিল আর আজকে হলো শিবের নাচ। আবার কালকে হয়তো কিছু একটা আলাদা রকম প্রোগ্রাম হবে। আচ্ছা বলে দিই, এইখানে কিন্তু রাস থাকবে রবিবার 9 নভেম্বর অবধি। এখানে ম্যাজিক শো হচ্ছিল। বন্ধু তুমি কল পাম্প করতে পারো, এটা ধরো আর পাম্প করবে কল, ঠিক আছে? না পাম্প করো, দেখো জল বেরোবে কিরকম করো। হ্যাঁ বেরোচ্ছে। ও হো হো, আমি তো কলের মুখটাই আনিনি, কলের মুখটা আনতে হবে। এই হচ্ছে সেই কলের মুখ। এই কলের মুখটা দিয়ে এবার জল বেরোবে, এইখান দিয়ে জল বেরোবে। পাম্প পাম্প করো, করো, যাও কাম করো। আরে ভাই এক কি সব ভাই, স্টেজের উপরে সব কি হচ্ছে, স্টেজের উপরে সব ঠিক হয়, স্টেজের উপরে সব হয়। আচ্ছা তোমার এই হ্যান্ডেলটা আমি ব্যবহার করবো, তুমি মাথা সোজা রাখো না, এইখানটা থেকে জল পড়বে, ঠিক আছে? রেডি? কাম করো, দুজনে মিলে করবো। রেডি? এইসব ভালো না, পেছন দিক দিয়ে জল পড়লে হবে না। আচ্ছা নাও কাম করো, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে পাম্প
নাও পাম্প করো। আরে ভাই কান দিয়ে দাও, পেছন দিয়ে কেন? চলো পাম্প করো, জোরে এবার পাম্প করো, জোরে। পেট ভর্তি করে দিয়েছে একদম, এটা ঠিক নয়। যাই হোক, যখনই কলের দরকার হবে, জল যখন দরকার হবে, এই ভাঙা কল নিয়ে যাবেন, শুধু 4টে নাট বল্টু টাইট করে দেবেন, তাহলেই দেখবেন জল পড়তে থাকছে। আমি মাথায় ঢালছি, সবাই একটু জোরে হাততালি দেবেন। হ্যাঁ, এদিক থেকে 2-4 জন হাততালি দিচ্ছে, এদিক থেকে কেউ দেয়নি। আসলে আমি বুঝতে পারছি কেন আপনারা সবাই হাততালি একসাথে দেননি। মাথায় জল ঢালবো, এটা আর কি আশ্চর্য। আচ্ছা, জলের সাথে সাথে আমি আরো 2টো জিনিস ঢালবো, ঠিক আছে? আমি রাশিয়া থেকে একটা সেন্ট নিয়ে এসেছি, পারফিউম। রাশিয়া থেকে সেই সেন্ট পারফিউমটা আগে নিয়ে আসি। রাশিয়া থেকে একটা পারফিউম এনেছি আমি। এই পারফিউমটার কোনো গন্ধ আপনারা এখন পাবেন না। এই পারফিউমটা আমি অল্প একটু এখানে ঢেলে নিচ্ছি, ঠিক আছে? অল্প একটু ঢেলে নিলাম। আর অস্ট্রেলিয়া থেকে যে পারফিউমটা নিয়ে এসেছি, ওইটা এর সাথে মিক্সড করলে তবে এর মধ্যে গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি একটা পারফিউম, 2টো পারফিউম। আর এর সাথে ওই জল একটু মিশিয়ে দেবো। এই জলটা একটু মিশিয়ে দেব। আর আমার কাছে পচা গোবর আছে, একটু পচা গোবর আমি এনেছি। একদম খুব পচা গন্ধ যাচ্ছে। হ্যাঁ, একদম পচা গোবর আমি নিয়েছি। পুরো স্টেজ বন্ধ, পুরো স্টেজ বন্ধ হয়ে গেল। এইবার আমি ঘড়িটাকে যেটা করব, ভালো করে দুটোকে মিক্স করে একটু বন্ধ রে বাবা, তাই জন্য আগে থেকে পারফিউমটা মিশিয়ে নিই। হ্যাঁ, এইবার একটা মন্ত্র বলবো, সবাই মিলে আমার সাথে সাথে বলবে, কেমন? বলো, গিলি গিলি, ফোকাস ফোকাস, আবরাকে ডাবড়া, ইন্দ্রজাল, ফু। ফু নয়, ফু নয়, কে ছুটু দিচ্ছে? বলো, গিলি গিলি, ফোকাস ফোকাস, আবরাকে ডাবড়া, ইন্দ্রজাল, ফু। জোরে ফু একটা। আচ্ছা, ও যে স্নান করেনি, এবার ওর মাথায় এটা আমি গোবর জল আর 2 রকমের পারফিউম আছে, এটা ঢেলে দিচ্ছি, ঠিক আছে? আর তার সাথে সাথে আপনাদেরও গায়ে একটু ছিটিয়ে দেবো, ঠিক আছে? রেডি? দেবো? এটা আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ। এখানে এসে খুবই ভালো লাগলো। তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।